কসবা পার্কস্ট্রিট সহ শহরে একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান। জমি দখল এবং তোলাবাজি মামলায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। সোনা পাপ্পু, শান্তনু সিনহা বিশ্বাস এবং জয় কামদারকে জিজ্ঞাসাবাদে উঠে আসা একাধিক তথ্য এবং সেই তথ্যের ভিত্তিতেই নতুন করে আবার ইডি অভিযান চলছে শহরের বিভিন্ন জায়গায়। শুভজিৎ দে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শুভজিতের কাছে যাব। শুভজিৎ, তুমি কোথায় রয়েছো এবং সেখানে সোনা পাপ্পুর কে গ্রেপ্তারের পর বা শান্তনু সিনহা বিশ্বাস এবং জয় কামদারকে গ্রেপ্তারের পর যে তথ্য উঠে এসছে তার ভিত্তিতে তল্লাশি চলছে, কোথায় কোথায় তল্লাশি হচ্ছে এখন? দেখো, জমি দখল এবং তোলাবাজির যে মামলাতে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে শান্তনু সিনহা বিশ্বাস, কলকাতা পুলিশের ডিসিপি, এবং কলকাতার এক ব্যবসায়ী জয় কামদার এবং এই মামলার মূল অভিযুক্ত সোনা পাপ্পু, এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা একাধিক তথ্য পেয়েছেন এবং সেই তথ্যের ভিত্তিতেই এই মুহূর্তে শহর কলকাতায় প্রায় 6টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। এই মুহূর্তে আমি রয়েছি 4 নম্বর রয়্যাল স্ট্রিট, সেখানে একটি হোটেল এবং সেই হোটেলের এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা ইডির 6 জন অফিসার তারা ভেতরে প্রবেশ করেছেন, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে এসেছেন। এছাড়াও আরও একাধিক জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে। মূলত সোনা পাপ্পু, জয় কামদার এবং শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা মনে করছেন যে বিপুল পরিমাণে টাকা, যে টাকাকে সাদা করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালাতে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হয়েছিল, সেটা হোটেল ব্যবসা থেকে শুরু করে একাধিক জায়গায়, এবং সেই জায়গা থেকেই দাঁড়িয়ে এই মুহূর্তে শহর কলকাতায় বিভিন্ন ঠিকানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা পৌঁছেছে এবং একই সঙ্গে বালিগঞ্জে কলকাতা পুলিশের একজন সাব ইন্সপেক্টর, তার বাড়িতেও এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা পৌঁছেছেন। মূলত শান্তনু সিনহা বিশ্বাস ঘনিষ্ঠ এই সাব ইন্সপেক্টর বা কলকাতা পুলিশের কর্মী, তার বাড়িতেও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা পৌঁছেছেন এবং তল্লাশি অভিযান চালাচ্ছেন। এছাড়াও তোমাকে জানিয়ে রাখি যে এছাড়াও বড়বাজার এলাকায় এক ব্যবসায়ীর ঠিকানায়, সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা পৌঁছেছেন, সেখানে তল্লাশি অভিযান চলছে। এছাড়াও তল্লাশি অভিযান চলছে জোড়াসাঁকোতে, সেখানেও একটি জায়গায় একটি ঠিকানায় এক ব্যবসায়ীর বাড়িতে, সেখানেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা পৌঁছেছেন, সেখানেও তল্লাশি অভিযান চলছে। অর্থাৎ 10 থেকে 12টি জায়গায়, যেমনটি আমরা সকালে জানাচ্ছিলাম যে ইডি সূত্রে খবর যে 10 থেকে 12টি ঠিকানায় এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা পৌঁছেছেন এবং তল্লাশি অভিযান চালাচ্ছেন। মূলত সোনা পাপ্পু গ্রেপ্তার হওয়ার পর একাধিক তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হাতে এসে পৌঁছেছে। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদিকে জয় কামদারের বয়ান এবং শান্তনু সিনহা বিশ্বাসের বয়ান, সেই বয়ানকে সামনে রেখেই একদিকে যেরকম সোনা পাপ্পুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, অন্যদিকে সোনা পাপ্পুর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই মুহূর্তে শহর কলকাতা ছাড়াও রাজ্যের আরও একাধিক জায়গায় এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা পৌঁছেছেন এবং তল্লাশি অভিযান চালাচ্ছেন। মূলত যে বিষয়টি সামনে আসছে যে এই বিপুল পরিমাণে কালো টাকাকে সাদা করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় মূলত চালানো হয়েছে বিভিন্ন ব্যবসার মাধ্যমে। এই মুহূর্তে একটি হোটেলে, 4 নম্বর রয়্যাল স্ট্রিটের একটি হোটেলে, যেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এসে পৌঁছেছেন, সর্বপ্রথম এসে সেখানকার যে ম্যানেজার, সেই ম্যানেজারের সঙ্গে কথা বলেন এবং এই মুহূর্তে ইডি সূত্রে খবর যে এখানকার যে মালিক, তাকেও তলব করা হয়েছে এবং তাকেও জিজ্ঞাসাবাদ করবেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। কোনোভাবে শান্তনু সিনহা বিশ্বাস, সোনা পাপ্পু এবং জয় কামদার, এই 3 ব্যক্তির সঙ্গে তাদের কি যোগ ছিল এবং কোনোভাবে এই ব্যবসার সঙ্গে, অর্থাৎ হোটেল ব্যবসার সঙ্গে কোনোভাবে এই কালো টাকাকে সাদা করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালানো হয়েছে কিনা, এরকম একাধিক তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যেরকম জানতে চাইবেন। অন্যদিকে জানিয়ে রাখি যে কান্দিতে, সেখানে শান্তনু সিনহা বিশ্বাসের যে বাড়ি রয়েছে, সেই বাড়িতেও কিন্তু এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা পৌঁছেছেন, সেখানেও তল্লাশি অভিযান চলছে। অর্থাৎ বিলাসবহুল যে বাড়ি কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাস তৈরি করেছিলেন, যার মূল্য কয়েক কোটি টাকা মনে করা হচ্ছিল, সেই বাড়িতেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, অর্থাৎ একদমই শুভজিৎ, তাহলে এটা খুব পরিষ্কার হচ্ছে যে এই তোলাবাজি মামলা, যেটা শান্তনু সিনহা বিশ্বাস, জয় কামদার এবং সম্প্রতি সোনা পাপ্পু গ্রেপ্তারের পর, সেই তদন্তেরই একটা এক্সটেন্ডেড পার্ট এখন চলছে মুর্শিদাবাদের কান্দিতেও। তুমি বলছিলে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে তল্লাশি চলছে।